नमस्कार बंधुरा मनिका रान्नाघरे सबाइके स्वागत। तो आज के चले एसेछि रेसिपि निये रान्ना करब आपनारा देखते थाकुन। तो प्रथम हच्छे आमि कलमी शाक भेजे नेब। तो तार जोन्नो कड़ाई आमि सर्षेर तेल देब। तो बंधुरा कड़ाई सर्षेर तेल दिये दियेछि और कलमी शाक भाजार जोन्नो आमि एखाने शुकनो लंका नियेछि गोटा और नियेछि पेंयाज और रसुन। तो आमि दिये देबो हच्छे आगे लंका। लंकाटा लाल लाल करे भेजे नेबो आगे। तो बंधुरा शाक भाजार जोन्नो लंकाटा एकटु शुकनो करे भाजा करते होबे, माने लाल लाल करे भेजे निते होबे। तो लंकाटा भाजा हये गेछे, एबार आमि पेंयाज और रसुनटा दिये देब। এবার এটা আমি লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কলমি শাকটা ভেজে নেবো আর এখানে নিয়েছি মুরগির মাংস আর হচ্ছে মুরগিতে চামড়া পাওয়া যায় সেই চামড়াটা আর নিয়েছি আলু। তো আজকে আমি কষা কষা করে রান্না করব। আর এখানে যাবতীয় সব মশলা কেটে নিয়ে চলে এসেছি। মশলা এখানে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে আমি পেঁয়াজগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন কুচি মানে গোটা রসুন আর কি কোচানো। আর এখানে নিয়েছি কসুরি মেথি শুকনো শুকনো খোলায় ভেজে পুড়িয়ে নিয়েছি, ধনে পাতা টমেটো গোটা কাটা শুকনো লঙ্কা। আর এখানে রয়েছে ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি জিরে আর হচ্ছে গোটা গরম মশলা। সেই দিয়ে আছে রেসিপি মশলা করবো আমি, আপনারা দেখতে পাবেন। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি কলমি শাকগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা শাকের মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। নুন দেবো না এখন, নুন বা চাপা দুটোই দেবো না। নুন দিলেও জল দেবো না আর চাপা দিলে জল দেবো। যতক্ষণ না শাক শুকনো হয়ে আসছে ততক্ষণ আমি নুনটা দেবো না। তো বন্ধুরা কলমি শাক একটু হয়ে গেছে। তো এবারে আমি কলমি শাকের ওপর দিয়ে হচ্ছে নুন। তো পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। নুন না দিলে শাকটা আর একটু হয়ে যাবে। ধীরে ধীরে করে বন্ধুরা আমি শাকটা ভেজে দেবো। শাকটা আমি আজকে লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজলাম। তো এর মধ্যে বড়ি বা বাদাম পোস্ত দিয়েও কলমি শাকটা ভাজা যায় মেথি শাকের মতো। আর শাকটা একদম টাটকা শাক, একদম গাছ থেকে তুলে কুচি করছে ধীরে ধীরে করে শাকটা ভেজে নেব। তো আমার শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। তো বন্ধুরা কড়াটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু কলমি শাক দিয়েছি কড়াটা একটু দাগ এসে গেছে। তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। কড়াটা আমি একটু গরম হতে দেবো, মানে তেলটা গরম হতে দেবো। একটা আলু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি আলুগুলো তুলে নেব। ধুয়ে রাখা মাংস তো আগে আমি ভেজে নেবো না। তো এখানে আমি এক চোখে মশলাটা কষে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তো তেজপাতা মৌরি শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা জিরে সব কিছু আমি একসাথে ফোড়ন দিয়ে দিই। তো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি, আমি আরেকটু তেল দিয়ে দিই। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজ আজকে আমি এরকম হিসেবে কেটে নিয়েছি চিলি চিকেন টাইপে। এখানে আমরা কোয়া রসুন নিচে দিয়ে দেবো।
দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ আর রসুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে আমি মাংস আর মুরগির চামড়া দিয়ে দেবো। একটু জল দিয়ে দিয়েছি। বন্ধুরা হলুদ দিয়ে দেবো। এটা ভালো করে আমি ভেজে নেব। মাংস আর চামড়া একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো ভালোভাবে আমি এটা ভেজে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো হচ্ছে না আলু গুঁড়ো। এবারে আমি দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। কষিয়ে নেব। বন্ধুরা দিয়ে দেবো হচ্ছে টমেটো, আর দিয়ে দেবো গোটা লঙ্কা। চাপা দিয়ে এটা আমি ফুটতে দেবো। তো বন্ধুরা, আটা তুলে নিয়েছি। দেখি মশলাটা একটু জল বা তেল একদম ফুলে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিই। আবার আমি চাপা দিয়ে ফুটতে দেবো। চাপা দিয়ে। তো বন্ধুরা, মাংসটা ভালোভাবে দেখুন, এখনও একটা তেল ছাড়ে, এখনও কষা হবে। আরও ভালো একটু, যত মাংস কষাবে তত খেতে ভালো হবে। আরও একটু ভালো করে কষিয়ে নেবে। তো বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন, তো কষাটা রেডি হয়ে এসছে। তো আমি যেহেতু চাপা দিয়ে কষলাম, তো তার জন্য এখানে জল দেবো না আমি। তো দেখুন একদম সব সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। চাপা দিয়ে কষলে জল না দিলেও আপনারা হালকা যখন দিয়েছিলাম মশলা ধোয়া নিয়ে, তো সেটাকে আমি চাপা দিয়ে করেছি। তো এখানে দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি, শুকনো খোলায় ভাজা, আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। তো বন্ধুরা, খুব রোদের মানে ভেজ, আর যেহেতু আমি খোলা গাছের নিচে রান্না করেছিলাম বসে, একদম মানে হাই ভোল্টেজ হয়ে গেছে। তো আমি আজকে মাংসটা এরকম ভিতরে রান্না করলাম। আপনারা যদি চান তো ঝোল ঝোল করতে পারেন। এবার এটা আমি ঢেলে নেব। তো বন্ধুরা, অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা, ঢেলে নেব এবারে। দেখুন, তৈরি আজকের মতো আমার একদম মাংস চামড়া কষা। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।